আমি এত খুশি কেন থাকি, থাকবো না কেন? সবাই যে আমাকে এত ভালোবাসে। শোরুমে মাত্র আসলাম, এসে দেখি আমার ভালোবাসার মানুষগুলো আমার জন্য ভালোবাসা রেখে গেছে। এই যে আচার, আর সাথে এখানে কিছু গিফট। তো আগেরটা দেখাই, তারপরে এটা দেখাবো। এটা মানে অনেক স্পেশাল, কজ আমার গুদুমুদু বাচ্চাটা আমার জন্য নিজে হাতে করে নিয়ে আসছে। এটাতে সাদি আমাকে কল করছিল, আপু কোথায় তুমি? বললাম বাসায়, হচ্ছে তোমার জন্য একটা গিফট পাঠাইছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো শোরুমে নেই, তো রেখে চলে গেছে। যদিও ফুলটা একদম নরম হয়ে গেছে, আমি সরি যে আমি টাইম দিয়ে এটা পানিতে দিতে পারি নাই, বই চাপা দিয়ে রেখে দেবো। আর সাথে ঈদের একটা গিফট, ঝুমকা। ও দিস আর সো প্রিটি, সো গর্জিয়াস। আমি তো এত বড় দুল পরি না, খুব কম, তবে এখন আমি দুল টুল পরা ধরছি, দেখি কেমন লাগে আমাকে। সরি। আর আমার চুড়েল যে চেহারা দেখে কেউ যেন ভয় পায়েন না। মাথায় কালকে রাতে তেল দিছিলাম, এখনো শ্যাম্পু করে নেই। ওয়াও, সো গর্জিয়াস। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া, আমাকে এত সুন্দর একটা ইয়াররিংস গিফট করার জন্য। দিন দিন সবার ভালোবাসা আমার প্রতি বেড়েই যাচ্ছে, সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, আমি এই ভালোবাসাতে মুগ্ধ। যদিও টপসের সাথে এটা যায় না, তারপর আমি একটু আপনাদেরকে দেখালাম। আর সাদিয়া দেখে নিও আমাকে কেমন লাগছে। এইটা গেল একটা গিফট। আর নেক্সট গিফটটা খুবই স্পেশাল, নিজের হাতে করে নিয়ে এসছে আমার গুলুমুলু ছোট বোনটা। ও আচার পাঠাইছে আমার জন্য। ও মাই গড, ও মাই গড। আচার তো খুবই টেস্টি, আর আমি আচার অনেক বেশি পছন্দ করি। আসলে কখনো ভাবা হয়নি সবার কাছ থেকে এত বেশি ভালোবাসা পাবো। থ্যাংক ইউ সো মাচ। তবে আমি যখন সবাইকে ভালোবাসি, অবশ্যই আমি সেটা ডিজার্ভ করি। আমাকে সবাই অনেক ভালোবাসে। একটু টেস্ট করে দেখা যায় না কেমন মজা। ইয়াম, খুব ভালো রান্না করে তো মেয়েটা। ও মাই গড, অ্যাকচুয়ালি অনেক মজা। একটা কথা বলি, কালকে রাতে ঘুমাইছি 5টায়, তো মাত্র 1 ঘন্টা ঘুমাইছি। ঘুম নাই কিছু নাই, চুড়েলের মতো আমার চেহারা হয়ে গেছে। তারপরে মাথায় তেল দেওয়া, এখনো শ্যাম্পু করিনি। সকাল সকাল শোরুমে আসতে হবে, আসলাম, এসে দেখে আমার জন্য সবাই ভালোবাসা রেখে গেছে। ভালোবাসাটা দেখে নিলাম, এখন খুব শান্তি লাগতেছে। আশা করি আমার গিফটগুলো আপনাদের অনেক পছন্দ হয়েছে। বাই।